শ্রাবণী উৎসব উদযাপন কমিটির পক্ষ থেকে একটি কর্মসূচির আয়োজন করা হয়েছে এবং আগামী 28শে ডিসেম্বর তারা একটি কর্মসূচি রেখেছেন হলদিবাড়ি এলাকাতে। আমরা এই মুহূর্তে রয়েছি শ্রাবণী উদযাপন উৎসব কমিটির যে আজ মূল কর্মসূচি রয়েছে সেখানে। আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি মেকলিগঞ্জ সাব ডিভিশন থেকেও কিছু শ্রাবণী উদযাপন কমিটির ভক্তবৃন্দরা এসেছেন, পাশাপাশি রয়েছে হলদিবাড়ি ব্লকেরও ভক্তরা এবং রয়েছেন জলপাইগুড়ি সদর ব্লকেরও কিছু ভক্তরা। তবে মূলত কি বিষয় নিয়ে আজ তাদের এই প্রেস মিট, অর্থাৎ তাদের কি কর্মসূচি রয়েছে, কেনই বা তারা এই প্রেস মিটের আয়োজন করেছেন, আমরা এই মুহূর্তে আমাদের পাশে পেয়েছি শ্রাবণী উদযাপন কমিটির বিভিন্ন সদস্যদের। আমরা বিস্তারিত জেনে নেব, আপনাদের নিশ্চয়ই জানাবো যে আগামী দিনে তাদের কি পরিকল্পনা রয়েছে বা তারা কি কর্মসূচি গ্রহণ করবেন। আমরা সরাসরি শোনাবো। আমার যে ক্যামেরা পার্সন রয়েছেন তাকে বলবো বিস্তারিত দেখানোর জন্য। গোটাটা নিয়ে নেন আগে। নমস্কার দাদা, বলছি আজকে আপনাদের এই প্রেস মিট কী কারণে ডাকা হয়েছে? নমস্কার, হর হর মহাদেব। শ্রাবণী উৎসব উদযাপন কমিটি হলদিবাড়ির পক্ষ থেকে আজকের এই সাংবাদিক সম্মেলনে যে সমস্ত সাংবাদিকরা এসেছেন তাদেরকে প্রথমত ধন্যবাদ জানাই। আজকের এই সাংবাদিক সম্মেলন সোশ্যাল মিডিয়া, ইলেকট্রনিক্স মিডিয়ার মাধ্যমে সবাই অবগত হয়েছেন। বাংলাদেশে একের পর এক বাংলাদেশি মুসলিম জেহাদিদের দ্বারা হিন্দু সমাজের ওপর বর্বরোচিত অত্যাচার। কিছুদিন আগে দীপু চন্দ্র দাস নামে একজন হিন্দু যুবককে আধমরা অবস্থায় তাকে জ্যান্ত জ্বালিয়ে দেওয়া হয়। এছাড়াও হিন্দু সমাজের এক একটা গ্রামে ঘর বন্ধ করে তাদেরকে আগুনের লেলিহান শিখায় তাদেরকে জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দেওয়া হয়। একের পর এক হিন্দু সমাজের ওপরে বাংলাদেশি মুসলিম জেহাদিদের দ্বারা যে অত্যাচার, এই অত্যাচারের প্রতিবাদে আমাদের এই প্রতিবাদ মিছিল হলদিবাড়িতে আগামী 28শে ডিসেম্বর রবিবার সকাল 11টায় নূতন বাসস্ট্যান্ড থেকে শুরু হবে। মানে কি বার্তা থাকছে আগামী দিনে? আমাদের সমাজের কাছে বিশেষ বার্তা, এই 28শে ডিসেম্বর যে প্রতিবাদ মিছিল আমরা করব, সেই প্রতিবাদ মিছিলে অত্র এলাকার হিন্দু সমাজের সর্বস্তরের ব্যক্তিত্বদেরকে এই প্রতিবাদ মিছিলে অংশগ্রহণ করার জন্য অনুরোধ জানাবো। সঙ্গে রাজনীতির ঊর্ধ্বে উঠে জাতপাত ভুলে সমস্ত হিন্দুদেরকে একত্রিত হয়ে এই প্রতিবাদ মিছিলে অংশগ্রহণ করবার জন্য সমস্ত হিন্দু সমাজের ব্যক্তিবর্গদের কাছে শ্রাবণী উৎসব উদযাপন কমিটির পক্ষ থেকে অনুরোধ থাকবে। বলছি কখন এই প্রতিবাদ মিছিলটা করবেন আপনারা? আমরা আগামী রবিবার সকাল 11টায় জমায়েত হবে হলদিবাড়ি পূর্বপাড়ায় নূতন বাসস্ট্যান্ডে। জমায়েত হওয়ার পরে হলদিবাড়ি বাজার পরিক্রমা করে, কালীবাড়ি পরিক্রমা করে ট্রাফিকে এসে তার সমাপ্তি ঘোষণা হবে। কি মনে হচ্ছে কত মানুষ আপনাদের এই মিছিলে পা মেলাবেন? আমরা মেকলিগঞ্জ অ্যাসেম্বলি, পুরো মেকলিগঞ্জ এরিয়ার সমেত সদর জলপাইগুড়ির কিছুটা অংশে
আমরা যোগাযোগ করছি যেন বেশি থেকে বেশি সংখ্যক হিন্দু সমাজের হিন্দুত্ববাদী মানুষেরা এই প্রতিবাদ মিছিলে অংশগ্রহণ করে। আমরা জানি বাংলাদেশের এই পৈশাচিক অত্যাচারের সঙ্গে সঙ্গে আমাদের বাংলার মধ্যেও এই সমস্ত অত্যাচারের সম্মুখীন হচ্ছে আমাদের হিন্দু সমাজের লোকরা। এখন যদি আমরা জাগরিত না হই, আগামী দিন আমাদের জন্য ভয়ঙ্কর দিন আসছে। তাই পুরো হিন্দু সমাজের কাছে আমাদের শ্রাবণী উৎসব উদযাপন কমিটির পক্ষ থেকে আবেদন থাকবে, আপনারা জাত পাত ভুলে রাজনীতির ঊর্ধ্বে উঠে সমস্ত হিন্দু সংগঠনকে একত্রিত হয়ে এই প্রতিবাদ মিছিলে অংশগ্রহণ করুন, নবজাগরণ তৈরি করুন, হিন্দুত্বের মধ্যে একটি নূতন জাগরণ আসুক। আগামী দিনে যেন হিন্দুরা হিন্দু ভাই ভাই আমরা সকলের সামনে তুলে ধরতে পারি। তার রূপরেখা নির্ণয় করবার জন্য আগামী 28শে ডিসেম্বর রবিবার ঠিক 11টার সময় হলদিবাড়িতে আপামর জনসাধারণ এই প্রতিবাদ মিছিলে অংশগ্রহণ করে হিন্দুত্বর পুনঃপ্রতিষ্ঠা, হিন্দুত্বের জাগরণ করবার জন্য সকলকে হাতে হাত রেখে কাঁধে কাঁধ রেখে এই প্রতিবাদ মিছিলকে সাফল্যমণ্ডিত করবেন, এটাই শ্রাবণী উৎসব উদযাপন কমিটি আপনাদের কাছে অনুরোধ করছে। আপনার পরিচয়টা? আমার নাম তাপস সরকার, আমি শ্রাবণী উৎসব উদযাপন কমিটির একজন সদস্য। রেডি করলে বলে। নমস্কার। আজকের এই সাংবাদিক সম্মেলনে যে সমস্ত সাংবাদিক বন্ধুরা এসেছেন আপনাদেরকে পুনরায় ধন্যবাদ জানিয়ে আজকের একটি সুভাষিতম বলবো পুরো হিন্দু সমাজের জন্য। হিন্দু সমাজ যেন সুরক্ষিত হয়, হিন্দু সমাজ যেন রক্ষা করতে পারি, হিন্দুত্বের যেন পুনর্জাগরণ করতে পারি, সেজন্য একটি সুভাষিতম বলবো। সুভাষিতম বলে আজকের এই সাংবাদিক সম্মেলনের সমাপ্তি ঘোষণা করব। হিন্দু সোদরা সর্বে, হিন্দুরা সোদরা সর্বে, ন হিন্দু পতিত ভবে, ন হিন্দু পতিত ভবে, মম দীক্ষা হিন্দু রক্ষা, মম দীক্ষা হিন্দু রক্ষা, মম মন্ত্র সমানতা, মম মন্ত্র সমানতা। হর হর মহাদেব। হর হর মহাদেব।